আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আল্লাহকে কেন চিনতে পাই নাই? আল্লাহ যে কত দয়া কত মায়া, ঠিক আছে। আমরা এখন নামাজ পড়তে পাই নাই, আমরা এখন নামাজ শিখি নাই, আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ যে কত মায়া কত দয়া, ঠিক আছে। মানুষ এখনো কি কমু আর আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ যে কত দয়া কত মায়া। আল্লাহ তালা আপনি অনেক গুনাহ করছেন, অনেক পাপ করছেন, আল্লাহ তালা আপনার একটা উসিলা খুঁজবে, ঠিক আছে। আপনাকে জান্নাত তো আপনাকে যাইতে হবে, জান্নাতে আপনি পাবেন, তবে আপনাকে শাস্তি ভোগ করার পরে তবে আপনাকে জান্নাতে দেওয়া হবে। এলাকা আপনি জান্নাতে যেতে পারবেন না যে পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবেন, ঠিক আছে। আরেকটা কথা বলতে চাই, আপনি যদি একবার হলেও যদি সেজদা করেন, আপনি অনেক পাপ করার পরে যদি একবার হলেও সেজদা করেন, আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, আপনি শাস্তি হওয়ার পরে আল্লাহ তালা আপনাকে শাস্তি দেবে, ঠিক আছে। পুরো নয়, আল্লাহ তালা আবার আপনাকে আবার জান্নাতে দেবেন। এরা এরা এখানে বোঝা যায় আল্লাহ তালার দয়া বেশি, মায়া বেশি, এ কারণে, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই আমি আপনাদের মাঝে, সেটা হলো মনে করেন এই মানুষ আল্লাহ কেন চিনতে পায়, নবীকে চিনতে পায় নাই, ঠিক আছে। আল্লাহ তো কত দয়া। মানুষ যখন মারা যাবে তখন মানুষ চিৎকার দিয়ে সে কানবে, আয় হ্যাঁ আমি কি করলাম, সে চিৎকার দিয়ে কানবে, ঠিক আছে। আর একটা কথা বিষয় বলতে চাই আমি আপনাদের মাঝে, সেটা হলো যে মানুষ এখনো কি করতেছে পৃথিবীতে, এখনো মানুষ ভালো পথে আসতে পারে না। মানুষকে কত বুঝামু। লোকরা আমি জিজ্ঞেস করলাম, বা আপনি হাসেন কা? আমি ভাই আমি রোদ দেখে হাসি। আমি কা রোদ দেখে আপনি হাসেন? যেমন আমরা রোদের দিকে তাকালে ইস শালার কি রোদ, ওরা এমনি হাসে। আমি কই হাসে গা, এরা কেন পাগল, রোদ দেখে হাসে। কথা বলতে চাই আমরা মানুষ নামাজ পড়ি না, আমরা মানুষের জন্য আমরা নামাজ পড়তে চাই না। আমরা এমন একটা সময় আসবে যে আমরা নামাজ পড়তে পারবো না, চাইলে পড়তে পারবো না, ঠিক আছে। এখন আমরা আগের থেকে সতর্ক হয়ে যাই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো একটা মানে আশ্চর্যজনক মানে একটা বিষয়। সেটা হলো আমি এক জায়গায় ডিউটি করতে গেছিলাম, মানে আমার একটা ঘটনা বলতেছি। আমি এক জায়গায় ডিউটি করতে গেছিলাম, বুঝছেন। সেই জায়গায় বসেছিলাম। এক লেবারে সে কাজ করতেছে, তার মানে নিচ থেকে সে পাথর তুলতেছে, উপরে পাথর তুলছে, সে পাথরে গাছের মধ্যে পাথর দিবার কি, ঠিক আছে। তো বালতি দিয়ে পাথর তুলে আবার নিচে নামে। তো এক লোক, আমি চেয়ারে বসেছিলাম, তো উনি যাইতেছে আইতেছে, আমি বারবার ওনার চেয়ার দিকে তাকাই। উনি মুসকি হাসে। আমি বললাম, ভাই এদিকে আসেন, আপনি মুসকি হাসেন কেন? কয় আমি হাসি, আমি রোদ দেখে হাসি। আমি কি আমি রোদ উঠলে আমি হাসি। আমি ওকে, এটা আবার কেমন কথা? রোদ দেখলে আবার মানুষ হাসে? আমি তো আজকে প্রথম শুনলাম রোদ দেখলে মানুষ হাসে। আমি রোদ দেখলে হাসেন কা? কয় না, আমি রোদ দেখলে হাসি। আমি কেউ আশ্চর্যজনক, এটা আবার কি কেমন ধরনের কথা? পরে আমি যে গেলাম, আমরা তো হাসি না। পরে আমার কয় যে এখন তোমরা পরে আমি মনে মনে ভাবছি আমরা যখন রোদ দেখি তাহলে আমরা কোনো ইশালা কি রোদ উঠছে না, অনেক রোদ উঠছে, অনেক রোদ, ঠিক আছে। আর রোদি দেখে তাকাই, আপনি আসে শালা মানে রোদি দেখে তাকালে হ্যাঁ আসে। আমি কই শালা এটা আবার কোন পাগল, এটা নতুন পাগল। আপনার কাছে যদি ভালো লাগে। আরেকটা কথা বলতে চাই আমি, মানুষ কোরআন হাদিস পড়ে মানুষ জাহান্নামে যা লাগবে। আরে ভাই আপনি কি পড়েন, কি পড়ালেখা করেন? আমার তো মাথা কিছু ধরে না। আপনি পড়ালেখা করেন, তারপরে আল্লাহ বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আপনি উল্টা ফতুয়া দেন, এটা বেদাত, এটা সেটা বেদাত, তাহলে কোনটা সঠিক? আপনি সবগুলো আপনি বেদাত বলেন, সবগুলো আপনি বেদাত, এটা বেদাত। আপনি তো পড়ালেখা কি করেন? কোরআন হাদিস পড়ে যদি মানুষ জাহান্নামে যা লাগে, তাহলে আর কোরআন হাদিস পড়া লাভ কি? সামান্য একটা ভুলের কারণে, ঠিক আছে। সেই ভুলটা হলো মানুষ কোন কথা ইমান যায়, কোন কথা ইমান থাকে মানুষ জানে না। মানুষ কোরআন হাদিস না জানে না, ফুট করে একটা কথা ছাড়িয়ে দেয় মুখ দিয়া, ঠিক আছে। সামান্য একটা ভুলের কারণে আপনার ইমানটা চলে যাবে, ঠিক আছে। এখন ভাই আপনার কথাবার্তা বলতে একটু হাদিস কোরআন থেকে একটু রিসার্চ করে বলবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।